হ্যালো গাইস, গুড মর্নিং। ভিডিও চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা। তো তোমরা তো সকলেই জানো আমার পরশু দিন অ্যানিভার্সারি আছে। তো পরশু দিন আর কালকে রাতে প্রচুর টায়ার্ড হয়ে রয়েছি। তো এই জন্য আজকে ভাবলাম সকালবেলা একটু তোমাদের সাথে একটু ভিডিও করি। আর দেখো, অ্যানিভার্সারির জন্য আমার লুকটাও কত সুন্দর লাগবে, তাই না? আর সত্যি কথা বলতে, আর হাতের মধ্যে এতটা কালকে লেগে গেছে, আর কি ব্যথা লাগছে, মনে হচ্ছে সবসময় হাতটা উপরে উঠিয়ে রাখি। মানে জাস্ট এইখানটায় ব্যথা, এইখানটায়, এই যে শোল্ডারটা দেখছো, এখানটা দেখছো তো ফুলে গেছে, দেখো তোমরা বন্ধুরা, এখানটায় খুব ব্যথা। মানে এরকম হাত ওঠাতে পারছি না, হাত ওঠাতে গেলে খুব ব্যথা করছে। কেন মনে হয় শোয়ার জন্যে হয়েছে না কিসের জন্য হয়েছে জানি না, শোয়ার জন্যই তো হবে। তো যাই হোক, কখন কমবে কি জানি। তো শোয়ার দোষে কেন বলো তো, এক তো ছোটো মানে জায়গাতে চারজনে তো হয় না। আর আমার যে ছোটো বেবিটা আছে না, প্রচণ্ড এখানে ওখানে লাথি মেরে দেয়। তো তাই জন্য না ঠিকঠাক শোয়া মানে সম্ভব হয় না ওর পাশে। তো তাই ভাবলাম যে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি। তো চলো, তুমি জিনিসটা দেখো কত সুন্দর হয়েছে, তোমরা বলো। আর পারলে না তোমরা অবশ্যই দেখো, স্কিপ করবে না, ঠিক আছে? স্কিপ করে গেলে কিন্তু আর জিনিসটা দেখাই হবে না। ওকে বন্ধুরা, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমি আজকে পিৎজা বানিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যারা খাবার বানাতে পারো না, নিজেদের জন্য বোর হয়ে যাও, তাহলে এই কটা সস থাকলেই তোমাদের ঘরে, আর পিৎজা ব্রেড থাকলেই তোমরা বানিয়ে নিতে পারবে এরকম আমার মতন সুন্দর সুন্দর পিৎজা। তো এই দেখো, প্রথমে পিৎজাটাকে বাটার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর টমেটো সস দিয়েছি, তারপর পিৎজা টপিং দিয়েছি। এ দেখো, একদম শর্টকাট, খেতেও জাস্ট দারুণ। শুধু মাখাতে হবে, আর মাখানোর পর তারপরে কড়াইতে বসিয়ে দিতে হবে। তো আমি ভেবেছি যারা যারা তোমরা মানে ব্যাচেলার থাকো বা যারা হোস্টেলে থাকো, তারা এরকম কিছু উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো পিৎজা। তো এই দেখো, এখানে অরিগ্যানো দিলাম, আবার টমেটো কেচাপ দিলাম, তারপরে চিলি ফ্লেক্স তো দিতেই হয়, জানো তোমরা সকলেই। আবার টমেটো সসটা একটু বেশি দিতে হবে। এবারে দেবো চিজ। এই দেখো, গ্রেট করা চিজ, আমি চিজটা গ্রেট করে রেখেছিলাম গ্রেটার মেশিন দিয়ে। তারপরে গ্রেট করা চিজটা একটু প্রচুর পরিমাণে দিতে হবে, তাহলে কী বলো তো, খেতে টেস্ট লাগে। আর আমার ছেলেও খুব ভালোবাসে, চিজটা যখন গলে যায় না মুখে পড়ে, আর আমারও খুব ভালো লাগে। তো চলো, এখন কড়াইটা গরম করে নিয়েছি, আর এর মধ্যে প্রায় 15 মিনিট ধরে আমি পিৎজাটাকে বসিয়ে দেবো। এই কিছু একটা রেখেছি কড়াইয়ের উপরে। দেখো, পিৎজাটা হয়েই এসছে। তো এই দেখো কি দারুণ লাগছে। তো তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম, আমি করেছিলাম, তাই ভাবলাম যে তোমরাও করে নিতে পারবে আমারটা দেখে। আর এই দেখো, কেটে নিয়েছি। পিৎজার কাটার মেশিন নেই, এই জন্য ছুরি দিয়ে কাটলাম। তো এইখানে দেখো, এবার আমি খাবো। দেখো, এই দেখো বন্ধুরা, আমি খেয়ে নিচ্ছি, কত সুন্দর লাগছে, ওয়াও ওয়াও। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, লাভ ইউ। আর এই দেখো, গরম গরম পিৎজা খেয়ে নাও।